আসিফ, সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গুরের বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি এখনও চলছে। এবং এই বৈঠকে আজকে মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং এই যে সফরটি তিনি করছেন এমন একটি সময়ে করছেন যখন আসলে বাংলাদেশের এই নতুন যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, সেই সরকারের কিন্তু ইতিমধ্যেই 6 মাস চলছে এবং এই 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের মাত্রা সেটিকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার। এবং গত বৃহস্পতিবার সার্জিও গুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র সরকারের যে নীতিমালা ছিল বাংলাদেশে তাদের যে নাগরিকদের যে ভ্রমণের সতর্কতা সেটি কিন্তু আসলে 3 মাত্রায় ছিল, সেটি কিন্তু কমিয়ে 2 মাত্রায় করেছে যুক্তরাষ্ট্র সরকার। এবং এই যে বার্তাটি সেই বার্তাটি কিন্তু বাংলাদেশে যারা কূটনীতিক রয়েছেন এবং বাংলাদেশে যারা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু বলছেন যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি আস্থা থাকার কারণে কিন্তু তাদের যে সতর্কতার মাত্রাটি কিন্তু আসলে এক ধাপ কমিয়েছে। এবং এই সার্জিও গুরের যে সফর, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যেই সম্পর্ক অতীতে রয়েছে সেটি আরও এক ধাপ এগিয়ে যাবে, সেটি কিন্তু বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য যেসব চুক্তি রয়েছে, বাংলাদেশের সাথে তাদের যে ব্যবসায়িক যে অংশীদারিত্ব রয়েছে এবং বাংলাদেশের সাথে তাদের যেই নিরাপত্তা বিষয়ক যেসব চুক্তি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং আগামী দিনে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে থাকবে সেটি কিন্তু বলছেন বিশ্লেষকরা। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কিন্তু ইতিমধ্যেই তারা জানিয়েছে যে বাংলাদেশ বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় এবং সেই সম্পর্কটি আসলে তারা রাখতে চায় পারস্পরিক মর্যাদা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এই ছিল সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।